আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশে বিভাজন অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশনের টাইপ 5 এবং সর্বশেষ টাইপটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি আংশিক ভগ্নাংশের ফান্ডামেন্টাল ডিসকাশন এবং 4টি টাইপ নিয়ে আলোচনা করেছি। তো আজকে যে টাইপটি নিয়ে আলোচনা করব সেটি আসলে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ থাকলে পরে সেটাকে কিভাবে আংশিক ভগ্নাংশে বিভাজন করা যায় সেটি দেখার চেষ্টা করব। তো আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে বোঝাচ্ছি যদি কোনো একটি ভগ্নাংশের লবের মাত্রা হরের মাত্রার চেয়ে বড় অথবা সমান হয়ে থাকে তখন সেই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। অর্থাৎ ডিগ্রি অফ নিউমেরেটর যদি আমাদের ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু ডিগ্রি অফ ডিনোমিনেটর হয়ে থাকে তখন সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলছি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 2x স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 2, এখানে লবের এবং হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 অর্থাৎ মাত্রা 2 সমান, এই কারণে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপরদিকে x কিউব প্লাস 2 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এখানে লবের সর্বোচ্চ ঘাত 3 অর্থাৎ মাত্রা 3 এবং হরের মাত্রা হচ্ছে 2। যেহেতু লবের মাত্রা হরের মাত্রার চেয়ে বড় তাহলে এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন আমরা একটা উদাহরণ দেখি। একটা উদাহরণকে আমরা আংশিক ভগ্নাংশে বিভাজনের চেষ্টা করি। তাহলে আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি 2x কিউব ডিভাইডেড বাই x কিউব মাইনাস 9x। এই ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা আংশিক ভগ্নাংশে বিভাজন করব। তো এখানে কিন্তু লবের এবং হরের সর্বোচ্চ ঘাত অর্থাৎ মাত্রা সমান, তার মানে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমি এটাকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে পরে সেটাকে আংশিক ভগ্নাংশ বিভাজন করা যায় সেটি তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা সলিউশনটা করে নিচ্ছি। তাহলে x কিউব ডিভাইডেড বাই x কিউব মাইনাস 9x, তাইলে x কিউব লবে লিখলাম আর হর থেকে একটি x কমন নিয়ে আমরা লিখতে পারি x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9। তাইলে লবে আমাদের 3টা x আছে আর হরে হচ্ছে একটা x আছে, তাহলে একটা x আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে লবে থাকলো এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9। ও আর হ্যাঁ, যেহেতু আমাদের হচ্ছে যে উদাহরণটা নিয়েছিলাম সেখানে কিন্তু দেখতে পাচ্ছ 2 আছে, তাহলে 2 সবগুলোর সামনেই আমরা 2 দিয়ে দিলাম। তাহলে 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এক্স এর সর্বোচ্চ ঘাত লবে 2 এবং হরেও 2, অর্থাৎ লবের ঘাত এবং হরের ঘাত সমান, তার মানে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই ধরনের ভগ্নাংশ থাকলে পরে হরে যে রাশিটি থাকে সেটিকে আমরা আবার লবে লিখব এবং লিখে লবের সাথে মেলানোর চেষ্টা করব। যেহেতু দেখতে পাচ্ছ লবে কিন্তু 2x স্কোয়ার ছিল, তাহলে আমি লবে যাতে 2x স্কোয়ার আসে এই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 9 ইন্টু 2 মাইনাস 18 থাকে, কিন্তু শুধু যেহেতু 2x স্কোয়ার ছিল আমি একটা প্লাস 18 করে দিলাম। তাহলে মাইনাস 18 এবং প্লাস 18 ক্যান্সেল আউট হয়ে যায়, কিন্তু 2x স্কোয়ারই থাকবে। তাহলে এবার আমরা 2x স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9 এইটাকে লিখে নিলাম, প্লাস 18 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9 এইটাকে লিখে নিলাম, অর্থাৎ এটাকে আমরা সেপারেট করে লিখলাম। এখন এই যে প্রথম অংশটির থেকে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 9 লবে আছে এবং হরেও এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, তাহলে তারা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে 2 প্লাস 18 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9কে কিন্তু লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিয়ে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এই যে দেখো এখন কিন্তু আর সেই অপ্রকৃত অংশটি আমরা একটা প্রকৃত ভগ্নাংশে নিয়ে এসেছি 18 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এইটাকে ওই যে আমরা যে টাইপ 1 করিয়েছিলাম ওই টাইপের 1-এর মতো কিন্তু এখন আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। তাহলে আমরা প্রথমে 18 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 এটা লিখে নিলাম, অভেদ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে প্রথমে একটার হরে লিখবো এক্স প্লাস 3 প্লাস আর একটার হরে লিখে নিব এক্স মাইনাস 3। তাইলে এইটার আমার উপরে লিখে নিলাম এ, এটা একটা অজানা রাশি, এটাকে আমরা বের করবো, এবং বি। আর ওই যে উপরের ওইটাকে কিন্তু আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে নিচ্ছি আর এইটাকে আমরা দিব 2 নাম্বার।
কারণ ওইটুকু যদি আমি সমাধান করতে পারি এবং ওই মানটা ওখানে বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশে বিভাজন পেয়ে যাচ্ছি। এবার আমরা জানি আংশিক ভগ্নাংশে বিভাজনের জন্য ওই যে যেইটা ইকুয়েশনটাকে আমরা ধরে নিই, ওইটাকে আমরা কিন্তু ওইটার উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে থাকি। তাহলে এখানে হর আছে x+3 আর x-3, তাহলে এদেরকে দিয়ে আমরা 2 নংয়ের উভয় পক্ষকে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা লিখলাম 2 নংয়ের উভয় পক্ষকে x+3 ইন্টু x-3 দ্বারা গুণ করে পাই। আর ইংলিশ ভার্সনে যারা আছে তারা মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ ইকুয়েশন 2 বাই x+3 ইন্টু x-3 উই গেট, এটা লিখলেই হয়ে যাবে। তাহলে আমাদের 18 বাম পক্ষে থাকলো আর ডান পক্ষে আমরা পাচ্ছি a ইন্টু x-3 প্লাস b ইন্টু x+3 গুণ করার পরে। তাহলে এইটাকে এখন আমরা ইকুয়েশন 3 দিয়ে নিব, এটা হবে আমাদের ইকুয়েশন 3। তাহলে এবার ওই যে আমরা যেই হর দিয়ে গুণ করি সেটা কিন্তু 0 ধরে আমরা x এর কিছু মান বের করে রাখি এবং সেই মানগুলো কিন্তু অজানা রাশির যদি সমান হয়ে থাকে তাহলে পরে আমরা সেগুলো বসিয়ে দিয়ে খুব সহজেই সলভ করে ফেলতে পারি। তাহলে x+3 এর মান পেয়ে যাচ্ছে x-3 ইকুয়ালস টু 0 ধরলে পরে আমরা x-3 পেয়ে গেলাম এবং x-3 ইকুয়ালস টু 0 ধরলে পরে আমরা x এর মান পেয়ে গেলাম 3। তাহলে দেখো x এর আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে +3, এবং এখানে আমাদের মানও বের করতে হবে a এবং b এর, অর্থাৎ দুটো আননোনের। তাহলে আমার দুটো মান আছে, তাহলে আমরা খুব সহজেই এটি সমাধান করতে পারবো। এবং তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমাদের একটা রিয়েল লিনিয়ার ফ্যাক্টর, অর্থাৎ টাইপ 1-এ কিন্তু আমরা রিয়েল লিনিয়ার ফ্যাক্টর থাকলে কীভাবে আংশিক ভগ্নাংশে বিভাজন করা যায় সেটা দেখেছিলাম, ওইটাই এখন আমরা করছি আসলে। তাহলে x=3 এবং x=-3 সমীকরণ 1-এ বসিয়ে পাই। এখানে আসলে অতিরিক্ত কাজ ছিল, ওই যে যখন অপ্রকৃত ছিল ওইটাকে কি আসলে আমরা ভাগ করে অথবা আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি সেটার মাধ্যমে আসলে একটা পোর্শনকে আমরা প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিয়েছি। তাহলে 18 ইকুয়ালস টু, আমরা যদি x এর মান প্রথমে 3 বসিয়ে দিই তাহলে 3 - 3 এটা কিন্তু 0 হয়ে যাবে, তাই না? তাহলে কিন্তু তুমি b এর মান খুব সহজেই পেয়ে যাবা 3 + 3, এটা আসলে ক্যালকুলেট করলে আমরা 6b পাবো এবং বাম পক্ষে থাকবে আসলে 18। তাহলে 18 ইকুয়ালস টু আমাদের এটা 0, তাহলে এটা আমরা লিখবো না, a ইন্টু 0 0ই হবে। তাহলে 3 + 3 আমরা পেয়ে যাচ্ছি 6b, তার মানে b এর মান হচ্ছে আমার 3। তাহলে b এর মানটা আমরা বের করে ফেললাম। তাহলে এবার আমরা বের করব a এর মানটা। b এর মান আমাদের বের হয়ে গেছে 3। তাহলে আমরা এবার a এর মান বের করার জন্য আমরা আরেকটি মান বসিয়ে দিব, সেটি ছিল আমাদের -3। তাহলে -3 আমরা যদি বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 18 ইকুয়ালস টু a, আমাদের ওখানে মানটা ছিল -3 প্লাস b -3 প্লাস 3। তাহলে এই b এর পোর্শনটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে। তাহলে b এর পোর্শন যদি 0 হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি 18 ইকুয়ালস টু -6 পাচ্ছি আমরা এখানে। দেয়ারফর আমরা a এর ভ্যালু পেয়ে যাব -3, অর্থাৎ a এর ভ্যালু হচ্ছে -3। তাইলে a এবং b এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে a ও b এর মান এবার আমরা সমীকরণ 2-এ বসিয়ে দিব, কারণ আমরা 1 নাম্বার ধরেছিলাম কিন্তু ওই যে অপ্রকৃত অংশটা ছিল সেটাকে কিন্তু সমাধান করে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরেছিলাম এবং পরে কিন্তু 2 ধরে আমরা এই সমাধানটা শুরু করি। তাহলে a ও b এর মান প্রথমে আমরা 2-এ বসিয়ে দিই। তাহলে 2 তোমরা এই যে দেখতে পাচ্ছ হলুদ কালি দিয়ে আমি লিখেছি। তাহলে 18 ডিভাইডেড বাই x+3 ইন্টু x-3, এবার অভেদ চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে হরে লিখলাম x+3 এবং a এর ভ্যালু ছিল আমাদের -3, প্লাস হরে লিখলাম x-3 এবং b এর ভ্যালু ছিল আমাদের +3। তাহলে আমরা a এবং b এর মান সমীকরণ 2-এ বসিয়ে দিলাম। এবার আমরা 1 নং থেকে পাই, কারণ আমাদের সলিউশন কিন্তু 1 নং সমীকরণ থেকেই আমাদের
আসবে, তাহলে আমরা লিখে নিলাম 1 নং থেকে পাই। তো আমরা বাম পক্ষে আমাদের যে আসল প্রশ্নটা ছিল, অর্থাৎ যেটাকে আমরা আংশিক ভগ্নাংশে বিভাজন করতে যাচ্ছিলাম, সেটা লিখে নিচ্ছি। 2x³ ডিভাইডেড বাই x³ মাইনাস 9x, আইডেন্টিটি চিহ্ন দিয়ে দিলাম, 2 প্লাস, তারপরে আমরা বাকি অংশটা কিন্তু ওই যে 2টা বসিয়ে দিচ্ছি, 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 এটাকে আগে দিলাম, এবং মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 3 এটাকে পরে লিখলাম। তাহলে ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশে প্রকাশ। তাইলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সমাধান ছিল সেটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশে প্রকাশ লিখে ফেললাম। তাহলে এভাবে আমরা খুব সহজেই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ দেয়া থাকলে তার আংশিক ভগ্নাংশে বিভাজন করতে পারি। সেটার জন্য আমরা এভাবে চাইলেও করতে পারি, অথবা ভাগ প্রক্রিয়ার আশ্রয় নিয়েও কিন্তু আমরা প্রথম অংশটা করতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।